তোমাদের ওই সুরঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে, তেমনই ইচ্ছে করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। যক্ষপুরী থেকে মুক্তি, প্রতিবাদের পথ ধরে ভালোবাসার জয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তকরবী একদিকে যেরকম প্রতিবাদের কথা বলে, তেমনি আরেকদিকে ভালোবাসার ছোঁয়ায় মুক্তির গান শোনায়। এই রক্তকরবীকেই নতুন করে মঞ্চস্থ করতে চলেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল। একসময় রক্তকরবীতে নন্দিনীর চরিত্রে নিয়মিত অভিনয় করতেন চৈতি। এবার নাটকের নির্দেশনা এবং সম্পাদনায় তার হাতেখড়ি হতে চলেছে। রক্তকরবীতে আমি এতদিন ধরে অভিনয় করেছিলাম, কিন্তু এবারে আমি রক্তকরবী পরিচালনা করছি। রক্তকরবীর সংলাপ যেটা আছে, সেই সংলাপ হচ্ছে, আমি নারী বলে আমাকে ভয় করো না, বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, আমি সেই বজ্র বহন করে এনেছি, ভাঙবে তোমার সর্দারি সোনার চূড়া। রক্তকরবী নাটকে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। চৈতি অসম্ভব ভালোভাবে একটা নির্মাণ করার চেষ্টা করছে। আমি চেষ্টা করেছি যে সঙ্গীতের মধ্যে চেষ্টা করেছি যে জায়গাগুলো, এই মুহূর্তে আমরা যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে আছি, এই আলাদা বলার কিছু নেই, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা প্রত্যেকে দেখছি। আমি একটু একটা জিনিস ছোট্ট করে দিচ্ছি, এটা গাইলে পরে কিরকম লাগে এখন। রক্তকরবী মঞ্চস্থ করার আগে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে চৈতি ঘোষাল ছাড়াও ছিলেন সাহিত্যিক আবুল বাশার, প্রচেতা গুপ্তরা। 5 এপ্রিল একাডেমিতে চৈতি ঘোষালের নির্দেশনায় রক্তকরবীর প্রথম শো। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।